আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করেছে। আজকের বিষয় হলো আলেমকে, প্রকৃত আলেমকে। হাসান বিন ইউনুস মুন্সি। শাইখ সোলে আল উসমানী রহমতুল্লাহ বলেন, আলেম তিন প্রকার: এক রাষ্ট্রের আলেম, দুই উম্মতের আলেম, তিন মিল্লাতের আলেম মানে জনগণের আলেম। সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো। এক রাষ্ট্রের আলেমকে। রাষ্ট্রের আলেম হলেন তিনি যিনি ফতোয়া দেন রাষ্ট্রের আদেশ অনুযায়ী। সে দেখে তার রাষ্ট্র প্রধান বা উজির কি বলেন সে তার অনুসরণ করে। তার শাসক যা হালাল বলে সেও তা হালাল বলে, তার শাসক যা হারাম বলেন সেও হারাম বলেন। দুই উম্মতের আলেমকে। উম্মতের আলেম হলেন তিনি যিনি সংখ্যাগরিষ্ঠের কথায় চলে, যদিও সে তার সত্যের বিপরীত হয় তবুও সে আলেম হয়ে সংখ্যাগরিষ্ঠদের অনুসরণ করে। ওই ব্যক্তি প্রথম ব্যক্তির মতোই পাপী, আর তার জ্ঞান তার জন্য ফিতনাস্পদ। তিন মিল্লাতের আলেমকে। মিল্লাতের আলেম হলো দ্বীনের আলেম। সে তার রাষ্ট্রের বা উম্মতের অনুসরণ করে না। সে কুরআন এবং সুন্নাহ হাদিস অনুযায়ী ফতোয়া দেন, মানুষ তাতে খুশি হোক বা রাগ হোক। আর তিনি হলেন সত্যিকারের আলেম, আর তিনি একজন রব্বানী আলেম। প্রকৃত আলেমের জন্য ওয়াজিব তিনি যেন মিল্লাতের আলেম হন। এই সমস্ত আলেমের যে যে মিল্লাতের আলেমের জিয়ারত যাও নেকি মনে করা, তারাই দিনের পথ প্রদর্শক, তারাই প্রকৃত নবীর ওয়ারিস। আল্লাহ তাআলা আমাদের পবিত্র আলেমকে অনুসরণ করার তৌফিক দান করুক। আর আলেমের দ্বিতীয় পর্ব আবার আসবে ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।